নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইফ ইনফো নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে রানাঘাটের শীতলতলা শীতলবাড়ির আজকে পুজোতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভক্তদের ভিড় রয়েছে লাইনে, সবাই একে একে এগিয়ে চলেছে পুজো দেওয়ার জন্য মন্দিরে। চলুন আমরা ভক্তদের সাথে কিছু কথা বলবো যারা লাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। কোথা থেকে এসেছেন আজকে পুজো দিতে? আমি এখানেই থাকি, রানাঘাটেই বাড়ি। কখন এসেছেন? এই মিনিট 15 হবে। এবছরের লাইনটা কমই আছে, অন্যবার প্রতিবার অনেক বেশি লাইন থাকে, তবু আমরা লাইন দিয়ে পুজো দিই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মিতালি মন্ডল। আমরা রানাঘাট থেকে, নোকারির থেকে এসেছি। কত বছর আসছেন এখানে পুজো দিতে? এখানে অনেক বছরই আসছি, কিন্তু আমার তো নতুন বিয়ে হয়েছে, এটা আমার ফার্স্ট আসছি। কেমন লাগছে আজকে? খুব ভালো। কি নাম? প্রিয়াঙ্কা বসু। আমি এখানে রানাঘাটেই বাড়ি। কতক্ষণ দাঁড়িয়েছেন লাইনে? এই তো 20-25 মিনিট হবে। কেমন লাগছে? ভালো লাগে, এবার তো ভিড়টা কম, অন্যবার অনেক ভিড় থাকে। সবাই ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। আমার নাম মামুন চ্যাটার্জি। রায়নগর থেকে। না, 2-3 বছর আগে আসা, এবছর আবার এসছি অনেকদিন বাদে। কেমন লাগছে? ভালো লাগছে। কি চাইবেন মার কাছে? মনের যা ইচ্ছা আছে তাই চাইবো। কি নাম? মানসী জোয়ারদার। রানাঘাট ছোট থেকে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি চাইবেন মার কাছে? সবাইকে সুস্থ ভালো, এইটাই, আর কিছু চাওয়ার নেই। মায়ের সব দিয়েছে মা। কি নাম? এশা বোস। আমাদের মধ্যে পেয়ে গেছি রানাঘাটের শীতলতলা শীতলাবাড়ির সদস্যকে। চলুন এই পুজো সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। নমস্কার। আমাদের মা শীতলার প্রথমত বলি, শীতলাবাড়ি শীতলতলার রানাঘাট নদিয়ার মায়ের পুজো। আমাদের এটা 7th জেনারেশন চলছে। সেখানে আমাদের মায়ের পুজো অনুষ্ঠান দীর্ঘদিন ধরে এখানে চলছে, এবং সেখানে আমাদের কিছু রিচুয়ালসও মেনে আমরা পুজো করি। মায়ের পুজোর আগে আমাদের নিয়ম আছে, 7টা বাড়ি থেকে আমরা ভিক্ষা করতে হয়, সেটা আজও সেই দেওয়ার চলে। এবং আমরা সব ভেড়া দেয়া হয়, এটা আমরা ছোটবেলা থেকেও দেখে আসছি, আমাদের দাদুর আমল থেকেও। এই এখনো পর্যন্ত সেই রীতি আমরা মেনে চলছি। এবং সব থেকে বড় কথা, সর্বধর্ম সমন্বয়, সর্ববর্ণ সমন্বয়, প্রত্যেকে মা শীতলার কাছে আসে। ধর্ম যার যার, জাতি যার যার, মা শীতলা সবার। মা শীতলার কাছে প্রত্যেকে আসেন। মা শীতলার সব এই পুণ্যার্থীরা ভক্তি ভরে মায়ের কাছে আসেন। তারা মায়ের কাছে বিভিন্নভাবে উপকৃত হন। মায়ের এখানে পীঠস্থান, এত মানুষের পদধূলি পড়ে এই শীতলতলার বুকে। ধরুন প্রচুর মানুষ আসেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমাদের এখানে মায়ের সকালবেলায় গতকাল থেকেই অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে। শহরতলির মানুষরা সবাই গতকাল থেকেই আসেন এখানে। আজকে ভোরবেলায় 4টের সময় মায়ের দুয়ার খোলা হয়েছে, তারপর থেকে পুজো পাঠ শুরু হয়ে এখনো পুজো পাঠ চলছে। এবার হচ্ছে মায়ের আমাদের মধ্যাহ্নে ভোগ হবে, এখানে ভান্ডারা হয়। এই ভোগ হওয়ার পরে আমরা এখানে কোনো দর্শনার্থীদের কাছ থেকে কোনো রকম ভাবে কোনো অর্থ বিনিময়ে ভোগ বিলি করা হয় না। আমাদের ভোগ সর্বসাধারণের জন্য, সবাই পাবে, এবং সবার জন্য মায়ের ভোগ উন্মত্ত দ্বারে মাকে সবাইকে বিলি করা হয়। তারপরে সন্ধেবেলায় আমাদের নাম সংকীর্তন হয়, রাত্রিবেলায় মহাযজ্ঞ হয়, দিয়ে এই শীতলাষ্টমীর মহা অষ্টমী পূর্ণ করা হয়। আমাদের এত বছরকার ঐতিহ্য, আমরা এটা বহন করে চলেছি। বছর বছর এরকম হবে। এত মানুষের ঢল নামে সব জায়গায় শীতলা পুজো অবশ্যই হয়, কিন্তু এটা মায়ের পীঠস্থান, অতএব হচ্ছে মানুষের ঢল এখানে প্রচুর পরিমাণে। প্রচুর মানুষ এখানে আসেন, প্রচুর মানুষের সমাগম হয়। আর আমাদের এখানে বিভিন্ন সবাই মানে যখন ভোগ বিলি হয় তখন আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন
সর্বধর্মের মানুষ এসে ভোগ বিলি করে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এখানে আসেন মায়ের কাছে, কেউ আলাদা নন। আর এমন একটি দুয়ার, যে দুয়ারে এসে প্রত্যেকটি ধর্ম মানুষ, প্রত্যেকটি বর্ণের মানুষ এই শীতলা মন্দির নদিয়া ডিস্ট্রিক্টের এইখানে সবাই আসেন। আমি শিবনাথ চক্রবর্তী, আমাদের এটা 7 জেনারেশন চলছে। আমরা এই মায়ের পুজো বহন করে নিয়ে যাচ্ছি। মায়ের আশীর্বাদ আপনাদের সবার মঙ্গল হোক, ভালো থাকবে। আপনাদের চ্যানেল তো মানে লাস্ট 4-5 বছর ধরে এবং খুব ভালোভাবে সে কভার করে। আরো মানুষের কাছে এটা ছড়িয়ে যাক, আরো মানুষ জানতে পারুক, আরো মানুষ এখানে আসুক, সমাগম হোক। সেটা হচ্ছে আমাদের এখানে খুব বড় একটা মেলা বসে। সেই মেলাটা আগে একদিনের হতো, এখন সেটা 2 দিনের মেলা হয়। আমি চাই এবারও আমরা এই শীতলা বাড়ির তরফ থেকে পুরো শীতলাতলা থেকে প্যান্ডেলে লাইট, মাইক, ফ্যান, জল সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আরো মানুষ এখানে আসুক। তাদের প্রত্যেকটি মেলা যারা এখানে বসেন তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না। দূর দূরান্ত থেকে গরিব মানুষরা আসেন, তারা এখানে মেলাতে পার্টিসিপেট করেন। আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আরো মানুষের কাছে এটা যাক বার্তাটা, সবাই এখানে আসুক, মায়ের কাছে এসে পূজা